এবার লাইবেরিয়ার পতাকাবাহী এমভি ব্যাসিলিঙ্ক নামের একটি জাহাজ ছিনতাই করেছে সোমালিয়া জলদস্যুরা। সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৩৮০ নটিক্যাল মাইল পূর্ব দিকে সম্ভাব্য জলদস্যু আক্রমণের এই ঘটনাটি ঘটেছে। এমভি ব্যাসিলিঙ্ক তখন উত্তরমুখী হয়ে চলছিল এবং এ খবর ডেইলি সোমালিয়ার। ভারত মহাসাগর ও লোহিত সাগরে জলদস্যুতা নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের সংস্থা ইউএনএভিএফওআর অপারেশন আটলান্টা এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন ইউকেএমবিটিও তাদের টুইটার হ্যান্ডেলে এক সতর্কবার্তা জানায়, সোমালিয়ার মার্কা এলাকা থেকে ৪২০ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব অংশে দুটি ছোট জলযানে করে আসা বহিরাগত লোকজন একটি জাহাজে উঠে পড়েছে। তবে কতজন দস্যু ওই জাহাজে উঠেছে তা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি। তারা বিষয়টি তদন্ত করছে জানিয়ে ওই এলাকায় চলাচলকারী নৌযানকে সতর্কতা অবলম্বনের নির্দেশনাও দিয়েছে ইউকেএমটিও। জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটের তথ্য অনুসারে এমভি ব্যাসিলিঙ্ক ও ৩রা মে পশ্চিম আফ্রিকার মিন্ডেলা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের জেবলা আলী বন্দরের দিকে যাত্রা করে। ২৯শে মে জাহাজটি সেখানে পৌঁছানোর কথা ছিল। শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম ট্রেড উইন্ডস এর এক প্রতিবেদনে বলা হয়, জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান মিন মেরিন এমপিপি শিপ ম্যানেজমেন্টের একজন মুখপাত্র এমভি ব্যাসিলিঙ্কের জলদস্যুদের কবলে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই মুখপাত্র জানান, জাহাজের মাস্টারের সাথে তাদের কথা হয়েছে। এতে তাদের ধারণা হয়েছে জাহাজের নাবিকরা জলদস্যু আক্রমণের পর সিটাডলে আশ্রয় নিয়েছেন। জাহাজে মোট ১৭ জন নাবিক আছেন বলে জানা যায়। গত ১২ মার্চ মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতের পথে কয়লা নিয়ে যাওয়ার সময় সোমালিয়া উপকূল থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। প্রায় ৩৩ দিন পর এমভি আবদুল্লাহ জাহাজটির ২৩ নাবিক সহ মুক্তি পায়। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার বিজ্ঞমান। তবে জলদস্যুদের কাছ থেকে এই জাহাজটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে একটি সূত্রটি বলেছে, ভারতীয় মহাসাগরে অপেক্ষমান যুদ্ধ জাহাজ থেকে একটি হেলিকপ্টার যে কম্বিং অপারেশন চালিয়ে এই জাহাজটি উদ্ধার করা হয়। সেখান থেকে ১৭ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।